পিতা শাহিদ হয়ে আছে, তার খবর এখন পর্যন্ত পাচ্ছেন না। সেই কবরে যাওয়ার পূর্বে আপনাকে ইমান মজবুত করতে হবে না? ইমান মজবুত করতে হবে না? বাবা দিয়েছিল 1 বিঘা জমি, হয়েছে 3 বিঘা, কোটিপতি মানুষ আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্র কালামুল্লাহ অধ্যায় নম্বর 9 সূরা আত-তাওবা আয়াত নম্বর 111, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ স্বয়ং বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মালকে নিয়ে নিয়েছি, এর বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করব। যাকাত দিলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কেনা যায় না। সিয়াম আদায় করলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কেনা যায় না। জান্নাত কি করা যায় বলেন তো? পাওয়া যায়, কেনা যায়? কেনা যায় না। জান্নাত কেনা যায় না। সালাত পড়বেন, জান্নাত পেতে পারেন, কিনতে পারবেন না। বস্তি এলাকা বুঝেন, গুচ্ছগ্রাম বুঝেন, সরকারি ফাউন্ডে যে সমস্ত গুচ্ছগ্রামগুলো হয়, নিজের নামে জমি নয়, তবে থাকতে পারবেন। অধিকার সম্পূর্ণ কি আপনার? অধিকার সম্পূর্ণ আপনার। তো মানুষ দুনিয়াবি যত কাজ আছে, যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো করে মানুষ কি করতে পারবে? পেতে পারবে। মানুষ জান্নাত পেতে পারে, তো মানুষ কিনতে পারে না। তবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছি, এর বিনিময়ে কি? জান্নাত। দোকানদারের কাছে 10 টাকা দিয়ে 1 কেজি তেল কিনেন, 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে 1 লিটার তেল কিনেন না? তো আপনি যখন আল্লাহকে আপনার জান, আপনার মাল দিতে পারবেন, তার বিনিময় নয়, আপনি জান এবং মাল দেওয়ার কারণে আপনি জান্নাতের মালিক হবেন। মানে দানের কারণে মানুষ জান্নাত কিনতে পারে। একটু আগে যে 10 লক্ষ টাকা ব্যাংকে রাখলেন, এই টাকা আপনার ছেলে যে কি করবে এর গ্যারান্টি নেই। এখন আপনার বাড়িতে আপনার ছেলে থাকে, সালাত আপনার কথা মতো চলে না, সালাত আপনার কথা মতো আদায় করে না, বাড়িতে আপনার কথা শোনে না, আপনার স্ত্রীর কথা শোনে না, অথচ তার মা তাকে 10 মাস পেটে রেখেছে। আছে না? আছে। তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে যে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান ওই টাকা থেকে দান করবে? নিশ্চিত হচ্ছেন কিভাবে? প্রচলিত শরীয়ত কি জানেন? প্রচলিত শরীয়ত মানে মানুষ বর্তমান জীবনকে আল্লাহ রাসূলের মতো গড়ে তুলবে না, তার নাম প্রচলিত শরীয়ত। এটা হচ্ছে প্রচলিত শরীয়ত। মানুষ বোঝা মনে করবে শরীয়তের কাজ, কিন্তু মানুষ বোঝা মনে করবে। খারাপ কাজ শরীয়তের বাহিরে খুব ভালো, কিন্তু মানুষ তা গ্রহণ করবে। যেমন রমাজান মাস আসলে আমরা শুনতে পাই যে সালাতুত তাসবিহ সালাত করতে হবে। সালাতুত তাসবিহ নামাজ আছে না 4 রাকাত, এতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতবার এই পাঠ করতে হবে, আছে না সালাতুত তাসবিহ সালাত? অথচ সালাতুত তাসবিহ বিষয়ে যতগুলো হাদিস আছে, এই হাদিসগুলো মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি যঈফ বলেছেন। তাও 2-1টা যে সমস্ত হাদিস পাওয়া যায়, তার জন্য এত বড় একটা আমল গ্রহণযোগ্য হতে পারে না। ভাবতে পেরেছেন? হামেশাই আছে, প্রচলিত চলছে। প্রচলন কেমন জানেন? মসজিদের সামনে 2 সাইডে লেখা আছে আল্লাহ আল্লাহ, আরেকদিকে লেখা আছে মুহাম্মদ। হামেশাই মানুষ মসজিদে সালাত আদায় করছে, কেউ মানাও করে না, কিছু করে না। একদিকে লাল বাতি জ্বালা আছে, লাল বাতি জ্বললেই সুন্নত পড়া যাবে না। আমার কথা বুঝতে পারেননি? লাল বাতি জ্বললে কি হবে বলেন তো? সুন্নত পড়া যাবে না, প্রচলিত শরীয়ত। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? যতক্ষণ বসতে হবে, এই বসার পূর্বে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। হাদিসগুলি বলছি না, সময় সংক্ষিপ্ত। সালাত পড়ে তারপরে বসতে হবে। আর নিয়ম প্রচলিত শরীয়ত কি? লাল বাতি জ্বালিয়ে দিলে সালাত পড়া যাবে না। আজীব কারবার, আজীব। প্রচলিত শরীয়তটা মানুষকে এমন ভাবে গ্রাস করেছে, মানুষ বুঝতেও পারছে না মানুষ কি করবে। জানাজা সালাত মানুষ পড়ছে, একজন ব্যক্তি জুতা খুলে জুতার উপরে দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি জুতা দূরে সরে দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি জুতা পরে সালাত পড়ছে। প্রচলিত শরীয়তটা কোথায়? প্রচলিত যে জুতা খুলে একদম বাহির করে দিয়েছে সে ভালো আছে, সন্দেহ থাকতে পারে জুতায় ময়লা আছে, সে উত্তম কাজ করছে। আর যে ব্যক্তি জুতা পরে সালাত পড়ছে সে ভালো কাজ করছে। কারণ কি? তার গ্যারান্টি আছে, বা সে জানে যে আমার জুতার মধ্যে নাপাকি নেই। কিন্তু যে ব্যক্তি জুতা খুলে জুতার উপরে দাঁড়িয়ে আছে, এ শরীয়তের সঙ্গে ঠাট্টা করছে। যদি জুতার অপবিত্রতা থাকলে জুতা সরিয়ে দিবে, জুতার উপরে দাঁড়াবে কি? আমার কথা বুঝতে পারেননি? এখনো যান মাটি দিতে জুতা পরে, তো মানুষ বলবে যে ভণ্ড এসছে, আপনাকে মানুষ গালি দিবে।
মানুষকে আসলে প্রচলিত শরীয়তকে মানছে, আল্লাহ রাসূলকে মানছে কি? আল্লাহ রাসূল বলছে কোনো পবিত্র জিনিসের সঙ্গে যখন কাপড় লেগে যাবে, অপবিত্র কাপড় লেগে গেছে, মানে আপনি হাঁটছেন, নারী মা এবং বোনেরা পর্দা করছে, পর্দা করার কারণে তাদের মেক্সি, তাদের আপনার কি বলছে জামা, তাদের আপনার কি বলছে যে আপনার শাড়ি মাটির সঙ্গে তাদের কি খাচ্ছে, ঘেঁষা খাচ্ছে, অপবিত্র হয়ে গেছে। পবিত্র মাটির সঙ্গে যখনই লেগে যাবে তখন পবিত্র হয়ে যাবে। তো জটাই যদি অপবিত্র থাকে তার উপরে দাঁড়িয়ে আপনি সালাত করছেন, আপনি শরীয়তকে কি মনে করছেন? ও আপনার যে ভালো যে জটা পরিচয় আপনি করছে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রচলিত শরীয়ত কি? মানুষ মনে করছে পাপ হয়ে যাবে, আসলে কি পাপ হবে? একটু ভাবেন তো। প্রতিদিন জোহরের সালাতের আজান হয়, মুরব্বী একটু আগে প্রশ্ন করলো, প্রতিদিন জোহরের সালাতের আজান হয় 12টা 8 মিনিটে, আর জুমার দিন হলে 12:30টায়, মানে এটা হচ্ছে প্রচলিত শরীয়ত। এটা হচ্ছে কি শরীয়ত বলেন তো? আমার কথা বুঝতে পারেননি? এটা হচ্ছে কি শরীয়ত? মানে জুমার দিনও যে সময় ওয়াক্ত শুরু হবে, বৃহস্পতিবারের দিন সেই দিনে ওয়াক্ত শুরু হবে। তাহলে জুমার দিনে আপনি দেরি করে আসছেন আর অন্য দিনে তাড়াতাড়ি সালাত করছেন, মানে এটাও প্রচলিত শরীয়ত। এটাও কি শরীয়ত বলেন তো? প্রচলিত শরীয়ত। সম্মানিত উপস্থিতি, প্রচলিত শরীয়ত বলতে গেলে সময় পার হয়ে যাবে। স্বল্প সময় ইয়ামুল জুমার আলোচ্য বিষয়ের নাম যেহেতু প্রচলিত শরীয়ত, আপনাকে স্বল্প সময় বুঝাতে চাচ্ছি যে আপনার জীবন যতটুকু চলে গেছে এই সময়ের মধ্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের কোনো কাজ করতে যাবেন প্রচলিত শরীয়তের নীতি অনুযায়ী, তাহলে আপনি জাহান্নামী হবেন। আপনাকে সহিহ আকীদা অনুযায়ী ইসলামের কাজগুলি করতে হবে। আর সহিহ আকীদার শিখার একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে মাদ্রাসা। একমাত্র প্ল্যাটফর্ম কি বলেন তো? মাদ্রাসা। একমাত্র প্ল্যাটফর্মের নাম হচ্ছে মসজিদ, যেখানে সকালে ওই যে ইমাম সাহেব যেখানে সকালে মানুষকে ছোট ছোট বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখায়, কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। এই প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্মগুলো চালু করার ব্যতিক্রম মাধ্যম আপনারা। আজকেই যদি ঘোষণা দিয়ে দেন যে যতটা আপনার কি নাম যে ডাকেশ্বরী মাদ্রাসায় মাসুল ফুরকান সালাফিয়া যত ছাত্র আছে এই সমস্ত ছাত্রকে আমরা প্রতি বাড়িতে ভাগ করে নিব, এদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের। আমি একটানা 11 বছর একটা বাড়িতে খেয়ে পড়াশোনা করেছিলাম। কয় বছর বলেন তো? 11 বছর। তাদের নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম আমাকে মনে করেনি। তারা যে খেয়েছে আমিও সে খেয়েছি, একটানা 11 বছর। আপনারা পারেন না? আপনাদের তো বিশাল বড় মাদ্রাসা। এই মাদ্রাসাকে বড় করতে হলে এই সিস্টেম চালু করতে হবে, লজিং সিস্টেম চালু করতে হবে। একজন সন্তানকে নেবেন, আপনাকে দ্বিতীয়বার যেন বলতে না হয়, তার দায়িত্ব আপনার। আপনি যখন 3 বেলা খান তাকে 3 বেলা খাদ্য দিবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে। এই মাদ্রাসাকে বড় করার দায়িত্ব আপনার। কেন আপনি একটা বাচ্চাকে নিতে অসন্তুষ্ট বোধ মনে করবেন? আপনার যদি নিজের একটা সন্তান হতো। দেশের স্লোগান তো ভিন্ন, প্রচলিত শরীয়তটা কি? 2টির বেশি নয়, একটি হলে ভালো হয়। আর আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার পরে আর কোন রাসূল নবী আসবে না, খাতামুন নাবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি নিতে হবে। আর আপনার আমার দেশের নীতি কি? 2টির বেশি নয়, একটি হলে আস্তাগফিরুল্লাহ। কথাই আছে দুনিয়া, ভাবতে পেরেছেন? এক সন্তান না দিলে আরেক সন্তান দেখবে। নিয়েছেন তো একটা ছেলে আর একটা মেয়ে বা 2টা মেয়ে, মেয়েকে তো আবার ঝামেলা মনে করেন 8-10 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছেন, মানে আপনি মনে করছেন যে টাকা না দিলে বিয়ে হবে না, মানে আল্লাহর উপর আপনি বিশ্বাস রাখেননি। প্রচলিত শরীয়ত, মেয়েকে বিয়ে দিয়েছেন প্রচলিত শরীয়ত কি? গান বাজনা করতে হবে, গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে, বরযাত্রী আসবে, সব অনুষ্ঠান আপনি একদম প্রচলিত শরীয়ত অনুযায়ী কাজ করে ফেলেছেন। এবার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, কেন? আপনার জন্য মেয়ে ঝামেলা কেন? আপনি প্রচলিত শরীয়তকে মানছেন। আর যদি আল্লাহ রাসূলের মতো কাজ করতেন, আল্লাহ রাসূলের জামানার মতো কাজ করতেন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল আপনাকে বিয়ে করতে চাই, আজীব কাণ্ড। নারী এসে বলছে আল্লাহ রাসূল বিয়ে করতে, আল্লাহ রাসূল চুপ আছে। একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল আপনার না লাগলে আমাকে দেন। আল্লাহ রাসূল বলছে যাও মোহরানা নিয়ে আসো। নাই, টাকা নেই। আরে কিছু একটা তো নিয়ে আসো। আল্লাহ রাসূল নেই, কিছুই নেই। আংটির উপর আংটি আছে, আল্লাহ রাসূল নেই, কিছুই নেই। পরবর্তী এক রাতে এসেছে লুঙ্গি আছে, ইজহার লুঙ্গি আছে। আল্লাহ রাসূল হাসতে বলছেন আরে তুমি যদি লুঙ্গিটাকে দিয়ে দাও তুমি কি পরবা? পরবর্তী আল্লাহ রাসূল মেয়ে চলে যাচ্ছে, এমন তো আল্লাহ রাসূল বলছে দাঁড়াও, সাহাবাকে বলছে তোমার কি কোরআনের অমুক অমুক কি আয়াত জানা আছে? আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল আমার অমুক অমুক কোরআনের আয়াতগুলো মুখস্থ আছে। আল্লাহ রাসূল বলছে তোমার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো, তুমি এই এই আয়াতগুলো তাকে শিক্ষা দিবে। কত বিয়েটা সহজ। আর আপনার ছেলে বীরগঞ্জ কলেজে পড়ে, আপনি মনে করেছেন ছোট আছে, আর স্কুলে যায় দেখেন 8টা মেয়ের সঙ্গে টাঙ্কি মারে বেড়ায় প্রতিদিন।
আজীব কারবার, আজীব কথা। একটা মেয়ে যখন ক্লাস 6-এ উঠে তখন সে যৌবনে পদার্পণ করলো, যৌবনে পা রাখলো, তখন থেকে তার যৌবনকাল শুরু হয়ে গেছে। কারো 6-এ বা কারো 7-এ। বাংলাদেশের তথ্য অনুসারে একটা মেয়ে যুবতী হয় যখন তার বয়স 12 বছর, 9 থেকে 12-13 এর মধ্যেই হয়ে যায়। আপনার মেয়েটা এখন 17 বছর 16 বছর, এখন যদি বিয়ে আপনি না দেন তাহলে অন্য ছেলের সঙ্গে তো পালিয়ে যাবে, তখন বলবেন যে আমার মেয়ে অপরাধী। ইসলামটাকে একটু সহজ করে নিন, প্রচলিত শরীয়ত থেকে বিরত থাকুন, প্রচলিত শরীয়ত থেকে বিরত থাকুন, বিবাহকে সহজ করুন, প্রচলিত শরীয়তের আইনগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে সহি আকীদা অনুযায়ী নিজের জীবনকে গড়ার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সমস্ত মানুষের জন্য জান্নাত ঘোষণা করেছেন, মৃত্যুর পরেই জান্নাত, 4টি আমলের কারণে। কয়টি আমল বলেন তো? কয়টি আমল বলেন তো? 4টি আমল। মৃত্যুর পরেই জান্নাত, 4টি আমল। তার মধ্যে 3টি এমন কারণ রয়েছে, 3টি এমন কারণ রয়েছে যে কারণগুলি আল্লাহর হাতে। কার হাতে বলেন তো? আমার কথা বুঝতে পারেননি। 4টি বিষয় রয়েছে